রাঙামাটি শহর পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে নেই কোনো উদ্যোগ। স্বাধীনতার ৫৪ বছরেও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই শহর শুধু আকর্ষণ হারাচ্ছে। সরকার আসে সরকার যায়, কেউ কথা রাখেনি রাঙামাটির উন্নয়নে। অব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগরায়ন তিলে তিলে শেষ করে দিচ্ছে নয়নাভিরাম রাঙামাটিকে। এতে স্থানীয়দের সাথে বিব্রত পর্যটকরাও। আর পর্যটন শিল্পে পিছিয়ে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙামাটি থেকে মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। এই কাপ্তাই হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম। উঁচু নিচু সবুজ পাহাড়, ঝিরি ঝর্ণা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙামাটিকে করেছে অনন্য। কিন্তু প্রকৃতির সৌন্দর্যের ভেতরে রয়েছে নানা অব্যবস্থাপনা। শহরের প্রবেশ মুখে দেখা মিলবে পৌরসভার ময়লার স্তূপ। দুর্গন্ধে নাক চেপে ধরে শহরে আরেকটু আগালেই মুখোমুখি হতে হয় যানজটের। যত্রতত্র পার্কিং, অপরিচ্ছন্ন ফুটপাত, ভাঙা রাস্তা আর এলোমেলো দোকানপাটের কারণে আকর্ষণ হারাচ্ছে সৌন্দর্যমণ্ডিত শহর। কেউ যদি রাস্তায় স্বাভাবিক চলাচল করতে চায় সেটাও অসম্ভব হয়ে পড়ে। পর্যটন খাতে এখনো আমাদের আরো কিছু সিস্টেমেটিক হওয়া লাগবে। ব্রিজটা পার হওয়ার পর যে অংশটুকু, ওই অংশটুকু কিছুটা সংস্কারের প্রয়োজন। দীর্ঘদিন থেকে নগরের এসব সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেই। বিভিন্ন সময়ে নির্বাচিত মেয়র ও সরকারের প্রতিনিধিরা রাঙামাটি শহরকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। পৌরসভাটা আসলে একটা সৌন্দর্য, কিন্তু যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ওই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন নাই। পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়তে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক। রাঙামাটি পৌরসভার আমরা যারা আছি চেষ্টা করছি, কিন্তু একই সাথে এখানে আমি সাধারণ জনগণকে যারা পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করবো যে ওনারাও যাতে চেষ্টা করেন, আমাদের সহযোগিতা করেন এই বিষয়গুলো ঠিক রাখতে। সম্ভাবনাময় পর্যটন শিল্পকে বিকশিত করতে পরিকল্পিত নগরায়ন ও পর্যটক বান্ধব শহর গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙামাটি।